নায়ক নেহি খলনায়ক হুমে। দেখুন, আসল নায়ককে বা আসল খলনায়ককে সে বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তারই মাঝে কিন্তু উত্তরপ্রদেশের সিংঘাম, সকলেই জানেন, রাজ্যে পর্যবেক্ষক হিসেবে, পুলিশ অবজারভার হিসেবে এসেছে। সেখান থেকে গতকালের যে ভিডিও বার্তা, একটা চরম একটা হুঁশিয়ারি মূলত বলা যেতে পারে। সেই ছবি যেমন ভাইরাল হয়, ভিডিও যখন আসে সামনে, তখন এই উত্তরপ্রদেশের সিংঘামকে নিয়ে আলোচনা চলে, এই অজয় পাল শর্মার কথা ওঠে। কিন্তু এই অজয় পাল শর্মার ইতিমধ্যে একটা ভিডিও সামনে আসতে শুরু করেছে, এবং কে পোস্ট করেছেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্র। তিনি সেখানে লিখেছেন, ভোটের আগে সিংঘামে যখন ঝড় উঠছে, তখনই মহুয়া মৈত্রের পোস্ট করা এই ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে। ভিডিও যদিও সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা, যদিও বা এটা পোস্ট করা মহুয়া মৈত্রের, বারংবার বলছি, কেননা যেই ছবিটা লক্ষ্য করতে পারছেন সেই নাচের ভিডিও, সেখানে কিন্তু হাততালি দিচ্ছেন, নাচের তালে ছন্দ মিলিয়ে সেখানে উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের সিংঘাম, উত্তরপ্রদেশের দাবাং পুলিশ অফিসার, দাবাং মোডেই বলা যেতে পারে। মহুয়া মৈত্রের পোস্ট করা ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য। যদিও অখিলেশ যাদবের প্রতিক্রিয়ায় ইস্যু পেল জাতীয় মাত্রা, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। এবং সেখান থেকেই এই অশ্লীল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, নাচের নৃত্যের ভিডিওতে যাতে দেখা যাচ্ছে, পেছনে দাঁড়িয়ে রয়েছেন, এমনটাই বলা হচ্ছে, এমনটাই দাবি করা হচ্ছে ভিডিও মারফত, যেই অজয় পাল শর্মা, যিনি দাবাং মোডে গতকালই যার ভিডিও ভাইরাল হয়েছিল, এবং ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। যদিও বা সেখান থেকে এই মুহূর্তে আপাতত কোনো রকম প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেনি। যদিও মহুয়া মৈত্র পোস্ট করেছে, আবারও বলছি আপনাদেরকে, অজয় পাল শর্মার করা হুঁশিয়ারি থেকে নাচের ভিডিও। ইতিমধ্যেই মহুয়া মৈত্রের পোস্ট করা ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে কার্যত ওই দাবাং নেহি, মূলত বলা যেতে পারে নায়ক নেই খলনায়ক হিমের ব্যাপারটা যেমন এসে যায়, এবং সেখান থেকেই তীব্র রাজনৈতিক বাদানুবাদ শুরু হয় যে বাংলায় উত্তরপ্রদেশের পুলিশ কেন, অবজারভাররা কেন, ব্যাপক প্রতিক্রিয়া আসতে শুরু করে। আর সেখান থেকে গতকালের ভিডিও যখন দেখেছিলাম, দুটো ভিডিও দেখাচ্ছি দেখুন, একদিকে গতকালের ভিডিও আর আজকের ভিডিও, যেখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে মহুয়া মৈত্রের তরফ থেকে। প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন, আর সেখান থেকেই এই অজয় পাল শর্মা দাবাং মোডে পুলিশ অফিসার একদিকে, অন্যদিকে আবার দাবাং মোডেরই পুলিশ অফিসার সেই অশ্লীল ভিডিওর নৃত্যশালায় নাচতে দেখা যাচ্ছে, হাততালি দিতে দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। যদিও বা ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। আমরা একটা কথা বলে বিস্তারিত জানি, ভালো করে আপডেট দেবে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছে সরাসরি অংশমান দাবাং অফিসার সিংঘাম উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা। কার্যত গতকাল যে ভিডিও আসলো, তারপর থেকে অনেক চর্চার বিষয় হয়ে উঠল এই পুলিশ অফিসার, কিন্তু আজকের মহুয়া মৈত্রের যে পোস্ট, তা থেকে তো আরও বেশি চর্চা। দেখো গৌরব, একটা কথা কিন্তু পরিষ্কার, যে নির্বাচন কমিশন যেভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে যাচ্ছেন, সেই জন্যে দক্ষিণ 24 পরগনার যে দাবাং, উত্তরপ্রদেশের দাবাং পুলিশ অফিসার বলে খ্যাত অজয় পাল শর্মাকে কিন্তু গতকালকে দেখা গেছে যে ফলতার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান বাড়িতে গিয়ে তিনি কিন্তু জাহাঙ্গীর খানকে এবং জাহাঙ্গীর খানের পরিবারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন, এবং দিয়েছেন যে তার কাছে অভিযোগ এসছে যে প্রচুর লোককে নাকি জাহাঙ্গীর খান এবং তার লোকজনরা ভয় দেখাচ্ছে। যদি কোনো রকম ভয় দেখানোর ঘটনা এরপরে কানে আসেন, তাহলে কিন্তু কাদাকাটি করেও কোনো লাভ হবে না। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতে, ভাইরাল হতেই কিন্তু আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। কিন্তু সবথেকে বড় বিষয় যে এই চর্চার বিষয় যে এই যে দাবাং পুলিশ অফিসার অর্থাৎ অজয় পাল শর্মার এই ভিডিওর পরেই আজকে মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে যে দাবাং এই পুলিশ অফিসার অর্থাৎ অজয় পাল শর্মা, তিনি একটা অশ্লীল ভিডিও আছে, সেখানে দেখা যায় একটা নর্তকীর সঙ্গে তিনি নাচ করে বেড়াচ্ছেন। স্বাভাবিকভাবে এই প্রশ্ন, ভিডিও আসার পরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে, যে একজন পুলিশ যার পরিচ্ছন্ন ভাবমূর্তি হবে, সে থাকবে স্বচ্ছ, সে সমস্ত কিছু প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবেন, কিন্তু তাকে এই রকম ভিডিওতে দেখা যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছেন। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু একটি পোস্ট করা হয়েছে, সেখানে কিন্তু ফেসবুকে পোস্ট করা হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একদিকে যেমন বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে লোককে প্রমোশন দেওয়া, চাকরি দেওয়ার থেকে শুরু করে নারী নির্যাতন, এবং তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে সহবাস করা, এরকম অভিযোগ কিন্তু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে মহুয়া মৈত্রর এই
যে পোস্ট এবং তারপরে হচ্ছে যে গতকাল তো অখিলেশ এই যাদব, সিংঘাম অখিলেশ দাবা যাদব অফিসারকে বলতে শোনা গেল কার্যত জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়েই যে বাদমে পস্তানা রুলানা মত, এরকম মন্তব্য করতে শোনা গিয়েছিল যে পরে যেন পস্তাতে না হয়, আগে থেকে যেন সজাগ থাকতে হয়। কিন্তু তখন যখন এখন এই মুহূর্তে যেমনটা বলছো তৃণমূল কংগ্রেসের পেজ থেকে শেয়ার করা হয়েছে, পোস্ট করা হয়েছে যথেষ্ট চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর দাবি দাবা, সেখান থেকে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি হলেও হতে পারে আগামীতে? দেখো, এই বিষয়ে কিন্তু এখনো নির্বাচনের কোনো কমিশনের কোনো পদক্ষেপ কিন্তু আমাদের সামনে আসেনি। তবে একজন পুলিশ অফিসার যে গতকালকে যেভাবে হুমকির স্বরে জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে তার পরিবারের উপর দিতে দেখা গেছে, এবং তারপরে আজকের যে অশ্লীল তার ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে, যেটা স্বয়ং তৃণমূল সাংসদ মহুয়া মিত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তারপরে কিন্তু প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা নিয়ে, যে একজন পুলিশ অফিসার কিভাবে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বারবার করে তারা সাংবাদিক বৈঠক করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, এবং এই পুলিশ অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা নেন সেটা নেওয়া হয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই ধরনের নির্বাচন পশ্চিমবঙ্গে যে নির্বাচন পরিচালনার জন্য ভিন্ন প্রদেশ থেকে একাধিক পুলিশ অফিসার বা আইপিএস অফিসারদেরকে নিয়ে আসা হয়েছে, এবং তাদের অনেকের বিরুদ্ধে নানা রকম পক্ষপাতিত্বমূলক অভিযোগ রাখা হয়েছে। তাহলে এই ধরনের পুলিশ অফিসারদের কেন পুলিশ ব্যাপক উত্তেজনা চাঞ্চল্য তৈরি হচ্ছে আগামীতে বাংলা রাজনীতিতে? ধন্যবাদ আপাতত সঙ্গে থাকার জন্য, নজর রাখার জন্য। প্রশাসনিক নিরপেক্ষ দিনের প্রশ্ন, এবং সেখান থেকেই দুটো ছবি দেখালাম, আপডেট দেওয়ার চেষ্টা করলাম। সেখান থেকে ভোটের আগে সিংঘাম ঝড় উঠেছে, এবং সেই সিংঘাম ঝড়ই আরও একবার চর্চায়।